হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা দেখব হলো ডব্লিউবিপি এবং কেপি এসআই মেইনসের প্রিপারেশনের জন্য ডেসক্রিপটিভ ম্যাথ। ঠিক আছে, ডেসক্রিপটিভ ম্যাথ আমরা কিভাবে করব, কিভাবে স্টেপ বাই স্টেপ লিখে লিখে করতে হয়, এরকম ভাবে কিন্তু আমরা অঙ্ক দেখব। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটাতে কি বলেছে, বলেছে এবিসি তিনটি গ্লাসের আয়তনের অনুপাত 4:5:6। গ্লাস তিনটি সিরাপ ও জলের মিশ্রণে পূর্ণ। গ্লাস তিনটিতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:3, 2:3, 3:4। গ্লাস তিনটির মিশ্রণকে একটি নতুন পাত্রে ঢালা হলে মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? তো প্রথমে দেখো আমি তিনটে গ্লাস ড্র করে নিয়েছি এ বি সি। এখানে রেশিও হলো 1:3, সিরাপ আর জলের এখানে 2:3, এটায় 3:4। আর এরা কি অনুপাতে রয়েছে? 4:5:6। তো সেই হিসেবে 4x, 5x আর 7x। 4:5:6। এবারে এই তিনটে পাত্রের যে সিরাপ রয়েছে সেটাকে কি করা হলো, এই একটা পাত্রের মধ্যে সমস্তটা ঢালা হলো। তাহলে এই নতুন পাত্রে সিরাপ ইস্টু জল কত হবে? ঠিক আছে, তো অঙ্কটা আমরা শুরু করব কিভাবে, দেখো বলেছে এ বি সি তিনটি গ্লাসের আয়তনের অনুপাত 4:5:6। ধরি এ গ্লাসের আয়তন 4x, বি গ্লাসের আয়তন 5x, সি গ্লাসের আয়তন 7x। যেহেতু আমরা কিছু জানি না ওই জন্য একক লিখবো পাশে। এ গ্লাসে সিরাপ ও জলের অনুপাত 1:3, সেম ভাবে বি গ্লাসে সিরাপ ও জলের অনুপাত 2:3 আর সি গ্লাসে সিরাপ ও জলের অনুপাত 3:4। তো এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের কাছে দেওয়া রয়েছে। এবারে দেখবো এ গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগহার কত? 1/3+1, কারণ এখানে রেশিও কত আছে? 1:3। তাহলে টোটাল কত হচ্ছে? 1/4। এ গ্লাসে জলের আনুপাতিক ভাগহার সেম ভাবে 3/4। বি গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগহার 2/5, জলের আনুপাতিক ভাগহার 3/5। সি গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগহার 3/7 আর জলের হলো 4/7। এবার এ গ্লাসে সিরাপের পরিমাণ কত? আমরা পরিমাণের আয়তনটা কত ধরলাম? এ গ্লাসের ক্ষেত্রে ধরলাম 4x। এই যে এ গ্লাসের ক্ষেত্রে আমরা 4x ধরেছি, তাই তো? এই যে 4x, 5x, 7x। তাহলে এখানে 4x এর সঙ্গে 1/4 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? x একক এ গ্লাসে সিরাপের পরিমাণ। বি গ্লাসে সিরাপের পরিমাণ 2/5 × 5x, 2x আর সি গ্লাসে সিরাপের পরিমাণ হলো 3x। এই যে কাটাকাটি গুলো, কোনো কাটাকাটি কিন্তু অঙ্কের মধ্যে করবে না, পাশে ঠিক যেরকম ভাবে রাফ করে দিয়েছি এরকম ভাবে কিন্তু দাগ টেনে তারপরে তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, চলো এবার জলের পরিমাণটা দেখে নিই। সেম ভাবে জলের পরিমাণগুলো আমরা বার করলাম, এ গ্লাস, বি গ্লাস এবং সি গ্লাস। যদি কারো কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমি নেক্সট ডেতে আবার ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, বলেছে গ্লাস তিনটির মিশ্রণকে একটি নতুন পাত্রে ঢালা হয়েছে। নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণ কত হবে? দেখো ভালো করে বুঝবে, এ গ্লাস থেকে একটা সিরাপের পরিমাণ পেয়েছি, বি গ্লাস থেকে একটা, সি গ্লাস থেকে একটা, তাহলে টোটাল সিরাপটাই তো এর মধ্যে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি এর সিরাপ, মোট সিরাপ ইজ ইকুয়াল টু নতুন পাত্রে সিরাপ, বলা যেতেই পারে। ঠিক আছে, তাহলে কি হলো? x + 2x + 3x = 6x আর নতুন পাত্রে জলের পরিমাণ এত। তাহলে নতুন পাত্রে সিরাপ ও জলের অনুপাত কত হবে? 6x = 10x = 6/10, 3:5। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু লিখে লিখে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কমেন্ট করো। ঠিক আছে, আচ্ছা তোমাদের কিন্তু ডব্লিউবিপি, কেপি, এসআই এর কিন্তু মেইনস এর কিন্তু ক্লাস চলছে। ঠিক আছে, সপ্তাহে তোমাদের 3 ডেজ হয়, সপ্তাহে 3 দিন করে কিন্তু ক্লাস হয়। আজকে সন্ধ্যে 6টার থেকে কিন্তু ইংলিশ ক্লাস রয়েছে, ইংলিশ একদম বেসিক থেকে কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে। ঠিক আছে, কোর্স ফিস হলো এটা 1 টাইম। ঠিক আছে, এটা 1 টাইম, প্রথম 50 জনের জন্য ডিসকাউন্ট রয়েছে। যদি এই সম্বন্ধে আরো ডিটেলসে কেউ জানতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারো। আর তোমাদের কিন্তু যদি কারো শুধুমাত্র ডেসক্রিপটিভ ম্যাথ প্রয়োজন হয়, অনলি ডেসক্রিপটিভ ম্যাথ যদি কারো প্রয়োজন হয় তো তোমরা কিন্তু
শুধু ম্যাথের জন্য কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে। আর যদি এসআই এর টোটাল ব্যাচটা নাও তাহলে তো ওটার মধ্যে ম্যাথ ইনক্লুড হচ্ছে, ম্যাথ, জিএস, রিজনিং, ইংলিশ, বেঙ্গলি সমস্ত কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে ইনক্লুড রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ বাংলা ভাষাতে কিন্তু তোমরা নোটস সমস্ত কিছু তোমাদেরকে করানো হচ্ছে একদম বাংলা ভাষায়, কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু নয়, ঠিক আছে। চলো আচ্ছা, এবারে একটু বাংলায় লেখা একটা অঙ্ক দেখি। দেখো বলেছে এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত। দেখো রেশিও প্রপোর্শন থেকে আমরা অলরেডি 22টা অঙ্ক করে ফেলেছি, মানে আরো করব। এমন না যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের 10টা করে করিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে এবার নিজেরা করো, এরকম কিন্তু নয়। রেশিও প্রপোর্শন থেকে দেখো 22টা করানো হয়ে গেছে, এখন টাইম ডিস্টেন্স চলছে, আবার আমরা রেশিও প্রপোর্শন মাঝে মাঝে করব। করে করে কিন্তু আমরা মোটামুটি যা যা ইম্পর্টেন্ট আসার মতো সমস্ত টাইপ কিন্তু আমরা কভার করে ফেলবো। দেখো বলেছে এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4, ঠিক আছে। তাদের আয় এবছর 2:3 ও 4:5 অনুপাতে বৃদ্ধি পায়, মানে এরটা বৃদ্ধি পায় 2:3 অনুপাতে আর বি এর বৃদ্ধি পায় হলো 4:5 অনুপাতে। যদি এবছর তাদের মোট আয় 28,500 টাকা হয় তবে এবছর এ এর আয় কত? তো কি লিখলাম দেখো, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত কত? 3:4। তাদের আয় এবছর 2:3 অনুপাতে এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে তাদের আয়ের অনুপাত কত হবে? 3 into 3/2 আর 4 into 5/4 করে কত হলো? 9/2:5। উভয় দিকে 2 দিয়ে গুণ করে পাই, এই লেখাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, না লিখে কিন্তু এরকম 2 দিয়ে গুণ করতে পারো না, ঠিক আছে। আসলো 9:10। তাহলে এ এর আয়ের আনুপাতিক ভাগাহার কত? 9/9 + 10, তাহলে 9/19। এ ও বি এর মোট আয় কত? 28,500। তাহলে এ এর আয় কত হবে? এত ইন্টু 9/19। 19 দিয়ে দেখো এটা ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে কত হলো? 1500 গুণ 9, 1,35,000 টাকা, ঠিক আছে। তো এটা কিন্তু একদম ছোট্টর মধ্যে অঙ্কটা, কিন্তু একটু ঘোরানো আছে, এই জায়গাটা যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু পুরো অঙ্কটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এখানে শেষ করছি, এরকমই অনেক অঙ্ক কিন্তু রয়েছে, আমরা মাঝে মাঝে অঙ্কের ক্লাস নিয়ে চলে আসব। আর যদি তোমরা অনলি ডেসক্রিপটিভ ম্যাথে কেউ জয়েন করতে চাও তোমরা জয়েন করতে পারো। এছাড়া যদি কেউ মনে করো যে না আমি ফুল ব্যাচ নেব ডাব্লিউপি এসআই মেইনসের, তাও কিন্তু তোমরা নিতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।